আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা কিছু সময় ধৈর্য সম্পর্কে একটি ওয়াকিয়া আমরা শ্রবণ করি। যে আগেকার বুজুর্গানে দিন রহমাতুল্লাহ আলাইগণ আল্লাহর প্রতি কেমন সন্তুষ্টি রাখতেন, কেমন ধৈর্যশীল ছিলেন, আল্লাহ পাকের রিজিকের প্রতি কতটুকু ধৈর্যশীলেন। তো আসুন আমরা একজন বুজুর্গানে দিন রহমাতুল্লাহ আলাইর জীবনী থেকে একটা ওয়াকিয়া আমরা শ্রবণ করি। একজন বুজুর্গ রহমাতুল্লাহ আলাইকে একজন আশেকে বুজুর্গ, একজন আশেকে রাসূল ওনার বাড়িতে একজন হুজুরকে দাওয়াত করলেন। বললেন, হুজুর, অমুক দিন অমুক ওয়াক্তে আমার বাড়িতে আপনার দাওয়াত, আল্লাহ পাক রিজিকে যাই রাখেন আহার করবেন। তখন সঠিক সময়ে সঠিক দিনেই ওই বুজুর্গ রহমাতুল্লাহ আলাই ওই দাওয়াতকারী ইসলামী ভাইয়ের ঘরে চলে আসলেন। তখন যখন আসলেন, তখন খাবারও সামনে পরিবেশন করা হলো। খাবার সামনে পরিবেশন করে তো ওই মুরব্বী, ওই বুজুর্গানে দিনকে ওই ইসলামী ভাই বললেন, হুজুর, আপনার খাবার তো শেষ হয়ে গেছে, এই খাবারটা আপনার জন্য নয়, এই খাবারটা অন্য কারোর জন্য। তো ওই বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি বললেন, আলহামদুলিল্লাহ, হয়তো আমার রিজিকে এটা ছিলই না, তো এটা নিয়ে আমার কোনো পেরেশানি নাই। তখন উনি এই চুপ করে চলে গেলেন। তো উনি যখন চলে গেলেন, তখন উনাকে আবার দ্বিতীয়বার ডাকা হলো, হুজুর হুজুর, আসেন আসেন, আপনার জন্য খাবার রেডি করা হয়েছে। তখন উনি আবার আসলেন। তখন ওনাকে আবার বলা হলো যে এই খাবার আপনার জন্য না, আপনার খাবার শেষ হয়ে গেছে, এই খাবারটা অন্য আরেকজনের। তখন ওনার সামনে থেকে আবার খাবার ফিরিয়ে নেওয়া হলো। তখন উনি দ্বিতীয়বারও কোনো কিছু বললেন না, হাসি মুখে চলে গেলেন। তখন তৃতীয়বার ওই বুজুর্গকে আবার ডাকা হলো যে, হুজুর, আসুন আসুন, আপনার জন্য খাবার রেডি করা হয়েছে। তখন তৃতীয়বার তিনি আসলেন। আসার পর ওনাকে বলা হলো, তৃতীয়বারও, প্রথমবার এবং দ্বিতীয়বারের মতো তৃতীয়বারও একই ব্যবহার করা হলো। ওই হুজুরের সাথে বলা হলো, হুজুর, আপনার জন্য যে খাবার রাখা হয়েছিল এটা তো শেষ হয়ে গেছে, এটা অন্য কারো খাবার, তো আপনার জন্য খাবার অবশিষ্ট নেই। তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ বললেন যে, আলহামদুলিল্লাহ, হয়তোবা আল্লাহ পাক আপনার এই খাবার আমার রিজিকে রাখেননি। তো উনি চলে যেতে লাগলেন। তখন ওই ইসলামী ভাই ওই হুজুরকে বললেন, হুজুর, আপনাকে কিছু কথা বলবো। আপনার থেকে এই ধৈর্য সম্পর্কে, আল্লাহ পাকের প্রতি সন্তুষ্টি কেমন হওয়া উচিত, কিছু শিক্ষণীয় কিছু শেখার জন্য আপনাকে একটু পরীক্ষা করলাম, আপনাকে কষ্ট দিলাম, আপনি ক্ষমা করবেন। আপনার জন্য আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনার যে খাবার, এই খাবারও আপনার জন্য শুরু থেকেই রেখে দেওয়া হয়েছে। শুধু আপনার থেকে কিছু শিখব বলে আপনাকে একটু কষ্ট দিলাম, আপনাকে একটু পরীক্ষা করলাম। তো ওই বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি বললেন, হে ভাই, আমি তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাকের বান্দা, আমি তো আল্লাহ পাকের বান্দা রয়েছি, আমি তো মানুষ রয়েছি, আমি তো মুসলমান রয়েছি, তো আমি তো আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবথেকে উত্তম যে সৃষ্টি মানুষ। তো আমার মধ্যে এমন কি ধৈর্য তুমি দেখলে, তুমি খাবার দিলে আবার নিয়ে গেলে, এটা এখানে তো আমার ধৈর্যের কিছুই হলো না। একজন মনিব যদি তার কুকুরকে এক টুকরা রুটি পরিবেশন করে, আর ওই রুটি যদি কুকুরের সামনে থেকে যদি ওই মনিব যদি রুটি যদি নিয়ে আসে,
মনিবের সামনে কুকুর কখনো বেয়াদবি করবে না, কুকুর মাথা নিচু করে চলে যাবে। তো কুকুর যদি নিকৃষ্ট প্রাণী হয়ে যদি তার মনিবের সামনে যদি বেয়াদবি যদি না করে, তো আমি তো আশরাফুল মাখলুকাত, আমি তো মানুষ রয়েছি, তো আমার ব্যবহার কেমন হওয়া উচিত? প্রিয় ইসলামী ভাই, তো আমি এখন যে কথাগুলো বললাম, ওই কথাগুলো বলার যে উদ্দেশ্য কি, ওই টপিকটা আমি কেনই বা নিয়ে আসলাম, তো আপনারা ইতিমধ্যে হয়তোবা কিছুটা হয়তোবা এই বুঝতে পারছেন। যদি মনোযোগ দিয়ে শুনেন কেউ, তো হয়তোবা বুঝতে পারছেন। আর যদি না বোঝেন, আমি বলবো আবার